এই যে দুধ ফুটছে, ছানা করব। দুধটা ফুটে গেলেই বন্ধ করে ভিনেগার দিয়ে ছানাটা করব, তারপরে দেখাবো কি হবে। দুধ ফুটে গেছে, বন্ধ করে দিয়েছি। এবার ভিনেগার দিচ্ছি ছানাটা করার জন্য। ভিনেগার দিয়ে এরকম করে একটু নাড়তে হবে, তাহলে ছানাটা খুব সুন্দর হয়ে কাটে। একটু লাগবে। এবার আস্তে আস্তে কেটে যাচ্ছে। ভিনেগার দিয়ে কাটালে খুব ভালো। তারপর ঠান্ডা হয়ে গেলে ছানাটাকে একটু জল দিয়ে ধুয়ে নেবো। দেখুন ছানাটা হয়ে গেছে। এবার এই যে এবার জল থেকে ছানাটা তুলে নিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে নেবো, নিয়ে তারপরে আবার দেখাচ্ছি কি হবে। ছানা এই যে ছেঁকে নিয়েছি। এবার আমি মশলা মাখাচ্ছি সব। এই যে আদা দিচ্ছি, এটা আদা, একটু হলুদ দিলাম সামান্য, ধনে, এখানে সব অল্প অল্প দিয়ে মাখছি, জিরে, লঙ্কা সামান্য দিলাম, আর গরম মশলাটা পরে দেবো। আর এই যে আলু আছে, আর নুন, চিনি এগুলোও দেবো। নুন দিচ্ছি, এবার চিনি দেবো। এই দিয়ে এবার ছানাটাকে আমি মাখবো। আপনারা এতক্ষণে বুঝে গেছেন আমি কি করতে যাচ্ছি। ছানার বড়াগুলো হয়ে গেল। এবার বুঝতে পারছেন কি হচ্ছে। এবার এগুলোকে ভাজবো। আমি করছি ছানার কালিয়া, দেখিয়ে দিলাম। ব্যাস, এবার কড়াই তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এগুলো ভাজতে থাকবো। এর সঙ্গে আমি আর কিছু মেশাইনি, ময়দা টয়দা দিইনি, ছানাকেই মেখেছি। যদি বেশি ভিজে ভিজে মনে হয় তাহলে সামান্য একটু ময়দা দিয়ে মাখতে পারেন, কিন্তু বেশি দেবেন না, তাহলেই শক্ত হয়ে যাবে। ভাজা হচ্ছে দেখুন, আঁচটা আমি খুব কম করেই করছি, নাহলে বেশি জোর থাকলে ভেতরটা কাঁচা থাকবে, ওপরটা পুড়ে যাবে, তাই একটু কম আঁচেই করতে হবে এটা। আমার সব হয়ে গেছে। এবার আমি ওই তেলেতেই প্রথমে একটু জিরে ফোড়ন দিলাম, আর
একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এই আলু আছে, আলুগুলো দেবো, ভাজবো। আলুগুলোর সময় একটু জোর দিলাম। ভাজা হলে তারপরে অন্য অন্য মশলা দেবো। দেখুন আলুটা ভাজা হচ্ছে, আলুটা এবার একটু লাল করে ভাজবো, ভেজে তারপরে মশলা দেবো। আর এই ছানা যে হয়েছে, ছানার জলটা এই যে এখানে রেখে দিয়েছি জায়গায়, এটা এই তরকারিতে এই ছানার জল দেবো। এই জলটা আরো তরকারিতে দেয়া যায়, অন্য অন্য তরকারিতে, কিংবা আবার যদি ছানা করি এই জলটা দিয়ে কাটানো যায়, জলটা খুব কাজে লাগে। এবার মশলা দিচ্ছি আমি, হ্যাঁ। প্রথমে একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে জিরে, জিরেটা দিলাম, লঙ্কাটা অল্প দিলাম, এটা লঙ্কা দিলাম। আচ্ছা, এবার আদাটা দিচ্ছি, এটা একটু ছানার জল দিচ্ছি অল্প করে, আলুটা কষবো তো। ছানার জলটা দিলাম, এমনি জল আর দেবো না, ছানার জল দিয়েই করবো, তাতে তরকারিটা খেতে ভালো স্বাদ আসবে। এই যে এবার আমি এতে নুন মিষ্টি দিচ্ছি। নুন আগেও দেওয়া হয়েছে তো একটু আলুতে, সেই জন্য একটু বুঝে দিলাম। এটা একটু মিষ্টি হয় অল্প, খুব না, তবে অল্প একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় খেতে। গরম মশলাটা শেষে বেলা দেবো, গোটা গরম মশলা দিইনি, গুঁড়ো গরম মশলাই দেবো। আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা দেবো। এবার ছানার জলটা দিচ্ছি, আলুটা সেদ্ধ হবে। একটু জল বেশি দিতে হবে, কেননা ছানাটা দেওয়ার পর একটু জল টেনে নেবে আবার। এরকম দিলাম। এবার আলুটা সেদ্ধ হোক, তারপরে ছানাটা দেবো শেষে বেলা, আর গরম মশলা। সেদ্ধ হয়ে গেছে, এই যে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। একটু এই যে ঝোলটা আছে টেনে নেবে বড়াতে একটু, এটা দিয়ে দিলাম। একটু ফুটলেই বন্ধ করে দেবো। গরম মশলাটাও দিয়ে দিচ্ছি।
এবার থাকবে কড়াই, তারপরে নামাবো। এবার বন্ধ করছি, গ্যাস বন্ধ করলাম। এবার গরমে কিছুক্ষণ থাকবে, মিনিট 5 থাকবে, তারপরে এটা নামাবো। ছানার কালিয়া রেডি। দেখুন ঝোলটা কতটা কমে গেছে। আপনারা এটা রুটি, লুচি, পরোটা সব দিয়ে খেতে পারবেন। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, মনে করে করবেন কিন্তু।